টুম্পা, মা আমার, একটু পানি খাবে? তোমার শরীরটা তো আগুনের মতো পুড়ে যাচ্ছে। রতন, তুমি কি ঘুমালে? না জানারা, ঘুমাইনি। চিন্তা আমাকে ঘুমোতে দিচ্ছে না। বাতাসের শব্দে মনে হচ্ছে ঘরের চাল আজই উড়ে যাবে। জাল উড়ে গেলে যাবে, কিন্তু মেয়েটাকে বাঁচাবো কি করে? তুমি কি দেখেছো ওর ঠোঁটগুলো কেমন নীল হয়ে গেছে? এই শীতে একটা মাত্র ছেঁড়া কাঁথা দিয়ে কি বাচ্চার শরীর গরম থাকে? আমি জানি জাহানারা, আমার কলিজাটা ছিঁড়ে যাচ্ছে, কিন্তু আমি কি করব বলো? আজ সারাদিন জঙ্গলে ঘুরলাম, কুয়াশার কারণে শুকনো কাঠ খুঁজেই পেলাম না। বাজারে যা নিয়ে গিয়েছিলাম কেউ দামই দিতে চাইলো না, বললো ভেজা কাঠ দিয়ে আগুন জ্বলে না। শোনো রতন, শুধু কপাল চাপড়ালে চলবে না। তুমি এই বাড়ির পুরুষ, কিন্তু সংসারটা চালানোর বুদ্ধি শুধু গায়ের জোরে হয় না। কাল তোমাকে আবার যেতে হবে, তবে এবার জঙ্গলের কিনারে ঘুরলে হবে না। জঙ্গলের কিনারায় না ঘুরলে কোথায় যাব? তুমি তো জানো গভীরে যাওয়া কতটা বিপদের। বিপদ তো আমাদের ঘরেও ঢুকে গেছে। মেয়েটা বিনা চিকিৎসায় ধুকে ধুকে মরার চেয়ে চেষ্টা করে মরা ভালো। শোনো, আমার নানি বলতেন, যেখানে বাঘের ভয় সেখানেই নাকি সন্ধ্যা হয় না, যদি হাতে আগুন থাকে। তুমি কাল ভোরে বের হবে। আর হ্যাঁ, ওই নীল পাহাড়ের দিকটায় যেও না, কিন্তু ওদিকের রাস্তায় ধনী শিকারীরা আসে। যদি কাঠ না পাও, অন্তত কারো গাইড হয়ে কিছু কামানোর চেষ্টা করো। শিকারী? কিন্তু ওরা তো গরিবদের মানুষই মনে করে না। মনে না করুক, ওদের পথ চিনিয়ে দেবে, বিনিময়ে টাকা চাইবে। মনে রাখবে, তুমি ভিখারি নও, তুমি পরিশ্রমী। আরেকটা কথা, চকমকে পাথরটা আর শুকনো মশালটা সাথে নিবে। মশাল কেন? দিনে দুপুরে মশাল দিয়ে কি করব? কুয়াশার দিন আর রাত সমান রতন, আর বনের জানোয়ার আগুন ভয় পায়। এটা তোমার অস্ত্র, সাবধান থাকবে, কিন্তু খালি হাতে ফিরবে না। আমার টুম্পার মুখের দিকে তাকিয়ে তুমি কথা দাও। কথা দিলাম জাহানারা, আমি কাল কিছু একটা ব্যবস্থা করবই। সৃষ্টিকর্তা আমাদের দিকে মুখ তুলে চাইবেন। বাবা, খুব শীত করছে। শুনলে মিটার আরতি শুনলে? এখন ঘুমাও, কাল কঠিন দিন। ধর, সব মিথ্যে। নকশায় দেখাচ্ছে এখানে জঙ্গল হালকা, কিন্তু বাস্তবে তো নিজের হাতটাও দেখা যাচ্ছে না। মিরাজ, তুমি কি সঠিক নকশা এনেছো? জি বস, নকশা তো ঠিকই আছে। এই যে দেখুন, এখানে লেখা নীল পাহাড়ের প্রবেশ পথ, কিন্তু এই কুয়াশায় পাহাড় তো দূরের কথা, সামনের গাছটাও দেখা যাচ্ছে না। আমরা কি ফিরে যাব বস? ফিরে যাব? তুই কি পাগল? এত টাকা খরচ করে এত দূর থেকে এসেছি ফিরে যাওয়ার জন্য? আমার ওই গুহার গুপ্তধন চাই। ওটা পেলে আমি এই পুরো এলাকা কিনে ফেলবো। আসসালামু আলাইকুম হুজুর, আপনারা কি পথ হারিয়েছেন? কে কে ওখানে? ভূত না মানুষ? আমি মানুষ হুজুর, এই গ্রামেরই কাঠুরে, নাম রতন। কাঠুরে? তো এখানে দাঁড়িয়ে আছিস কেন? আমাদেরকে ডাকাতি করার মতলব? না না হুজুর, আমি গরিব হতে পারি, কিন্তু চোর ডাকাত নই। আমি কাঠের খুঁজে এসেছি, কিন্তু আপনারা এই ভর দুপুরে যেভাবে কুয়াশায় আটকা পড়েছেন, মনে হলো সাহায্য দরকার। বস, লোকটাকে কাজে লাগানো যেতে পারে। স্থানীয় লোক, জঙ্গল নিশ্চয় চেনে। হুম। এই যে রতন, তুই কি নীল পাহাড় চিনিস? নীল পাহাড়? হুজুর মাফ করবেন, ওদিকে তো খুব ভয়ঙ্কর জায়গা। গ্রামের কেউ ওদিকে যায় না, ওখানে নাকি অভিশাপ আছে। আর এই শীতে ওদিকের রাস্তা বরফে ঢাকা থাকে। অভিশাপ? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। গরিবদের অজুহাত। শোন রতন, আমি সিকান্দার চৌধুরী। আমি অভিশাপ বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি টাকায়। এই শব্দটা শুনতে পাচ্ছিস? জি হুজুর, পাচ্ছি। তুই আমাদের পথ দেখিয়ে নীল পাহাড়ে গুহা পর্যন্ত নিয়ে যাবি। বিনিময়ে এই থলে তোর। এতে যা আছে তা দিয়ে তুই তোর পুরো গ্রাম কিনতে পারবি। জাহানারা বলেছিল সুযোগে সদ্ব্যবহার করতে, কিন্তু নীল পাহাড়? হুজুর, আমার ঘরে অসুস্থ মেয়ে, টাকার খুব দরকার। আমি আপনাদের নিয়ে যাব, কিন্তু আমার একটা শর্ত আছে। তোর আবার শর্ত? বল কি শর্ত? জঙ্গলে আমার কথা শুনতে হবে। আমি যেখানে থামতে বলবো থামবেন, যা করতে বলবো করবেন। জঙ্গলের নিয়ম না মানলে জঙ্গল কাউকে ছাড়ে না। বস, ও কি বলছে এসব? আমরা কেন ওর কথা শুনবো? চুপ কর মিরাজ, ওর টাকার দরকার, আমার দরকার রাস্তা। ঠিক আছে রতন, তোর শর্ত মানলাম,
কিন্তু যদি কোনো চালাকি করিস, এই পিস্তলটা দেখেছিস, এটা কথা বলবে। চালাকি করবো না হুজুর, জীবন আমার কাছেও প্রিয়। চলুন রওনা দিই। তিনজন জঙ্গলের গভীর পথের দিকে পা বাড়ালো। হঠাৎ বাতাসের শব্দ বদলে গেল, যেন কেউ সতর্ক করছে। বস দেখুন, ওখানে আগুন জ্বলছে, কেউ একজন বসে আছে। এই জঙ্গলে মানুষ, নিশ্চয় কোনো পাগল। চলো ওর কাছে গিয়ে একটু শরীর গরম করে নেই। হুজুর সাবধানে কথা বলবেন, জঙ্গলের লোকেরা সাধারণ মানুষ হয় না। এসো এসো পথ ভোলারা, মৃত্যুর পথে তোমাদের স্বাগতম। বস উনি আমাদের দেখলেন কি করে? উনি তো পিছন ফিরে বসেছিলেন। এই বুড়ো, বাজে বকছো কেন? আমরা পথ ভুলিনি, আমরা নীল পাহাড়ে যাচ্ছি। নীল পাহাড়, লোভের পাহাড়। বাবারা ফিরে যাও, ওই পাহাড়ের চূড়ায় সোনা নেই, আছে মানুষের লোভের কবর। যাদের হৃদয়ে উষ্ণতা নেই, দয়া নেই, ওই পাহাড় তাদের জমিয়ে পাথর বানিয়ে দেয়। আবারও সেই জ্ঞান? তোরা সব গেওরা একই। আমি তোকে জিজ্ঞেস করিনি ওখানে কি আছে, আমি শুধু রাস্তা চাই। রাস্তা তো খোলা, কিন্তু মন কি খোলা? তুমি তুমি কেন এদের সাথে যাচ্ছ বাবা? তোমার চোখে তো লোভ দেখছি না, দেখছি অসহায়তা। মুরব্বী আপনি ঠিকই ধরেছেন, আমার মেয়েটা মৃত্যু সজ্জায়, টাকার অভাবে ওষুধ কিনতে পারছি না, তাই এই ঝুঁকি নিয়েছি। মেয়ের জন্য? ভালোবাসা মানুষকে শক্তি দেয়, আবার দুর্বলও করে। শোনো কাঠুরে, তোমার নিয়ত পরিষ্কার, তাই জঙ্গল তোমাকে হয়তো ছাড় দেবে, কিন্তু তোমার সঙ্গীরা, এদের লোভ এদের ধ্বংস করবে। চুপ করা বড়, আমাদের অভিশাপ দিচ্ছিস? বিরাজ চলো, এই পাগলের কথা শোনার সময় নেই। রতন আগে চলো। মুরব্বী দোয়া করবেন। সাবধানে থেকো, মনে রেখো, অতিরিক্ত চাওয়া সবকিছু কেড়ে নেয়। বস লোকটার কথা শুনে আমার গা ছমছম করছে, চলুন ফিরে যাই। তুমি একটা আস্ত কাপুরুষ মিরাজ, টাকার ভাগ চাও অথচ ঝুঁকে নিতে চাও না। চলো। তারা তিনজন সামনে এগিয়ে গেল। রতন ঘাড় ঘুরিয়ে দেখলো আগুনের কুণ্ডলি আছে, কিন্তু মুরব্বী সেখানে নেই। হুজুর মুরব্বী মুরব্বী উধাও হয়ে গেছেন। কুয়াশায় সরে গেছে হয়তো, ওদিকে তাকিও না, সামনে দেখো। একই রাস্তা তো শেষ, সামনে তো নদী, সব জমে বরফ হয়ে আছে, আমরা ওপারে যাব কি করে? নকশায় তো এখানে খালের কথা ছিল না। রতন এটা কি? হুজুর এটা একটা মরা গাং, শীতের পানি জমে পাথর হয়ে যায়, কিন্তু সমস্যা হলো বরফ কতটা পুরো তা বোঝা যাচ্ছে না, আমাদের খুব সাবধানে পার হতে হবে। ঘোড়াগুলো? অসম্ভব হুজুর, ঘোড়ার বারে বরফ ভেঙে যাবে, ঘোড়া এখানে বেঁধে রেখে যেতে হবে, আমাদের হেঁটেই পার হতে হবে। আমার এই আরবি ঘোড়া আমি এখানে একা রেখে যাব? যদি বাঘে খেয়ে ফেলে? হুজুর ঘোড়া বাগে খেলে টাকা দিয়ে কেনা যাবে, কিন্তু আপনি বরফে ডুবে গেলে টাকা দিয়ে প্রাণ কেনা যাবে না। আমার স্ত্রী জাহানারা বলে জীবনের চেয়ে দামি কিছু নেই, সিদ্ধান্ত এখন আপনার। বস রতন ঠিকই বলেছে, আমি মরতে চাই না, ঘোড়া থাক। ঠিক আছে, কিন্তু আমি আগে যাব, আমি লিডার। না হুজুর বোকামি করবেন না, আমি হালকা পাতলা মানুষ, আমি আগে গিয়ে রশি দিয়ে টুকে টুকে দেখবো বরফ শক্ত কিনা, আপনারা আমার পায়ের ছাপ অনুসরণ করে আসবেন। আমি কারো পেছনে হাঁটি না, আমি আগে যাব, সরে দাঁড়াও। সিকান্দার রতনকে ধাক্কা দিয়ে বরফের উপর পা রাখলো। সে দ্রুত হাঁটতে শুরু করলো। হুজুর আস্তে, দৌড়াবেন না। রতন শব্দ কিসের? বস আপনার পায়ের নিচে বরফ ফাটছে। বাঁচাও রতন, মিরাজ, ঠান্ডা, আমি জমে যাচ্ছি। বস আমি কাছে গেলে তো আমিও পড়ে যাব, আমি পারবো না। বিরাজ সাহেব নড়বেন না, হুজুর ভয় পাবেন না, হাত ছোড়াছুড়ি করবেন না,
তাতে বরফ আরো ভাঙবে। রতন, আমাকে তোল। আমি তোকে 10 গুণ টাকা দেব, আমাকে তোল। টাকার কথা বাদ দিন, জাহানারা আমাকে এই লম্বা রশিটা দিয়েছিল, এটা ধরুন, জলদি ধরুন। হুজুর, রশিটা শক্ত করে ধরুন, আমি টানছি। এ সৃষ্টিকর্তা, শক্তি দাও। প্রচন্ড কসরত করে রতন সিকান্দারকে টেনে তুলল। উফ, আমি ভেবেছিলাম আজই শেষ। হুজুর, আপনি ঠিক আছেন? জলদি গায়ের ভেজা জামাটা খুলে চিপে ফেলুন, না হলে নিউমোনিয়া হয়ে যাবে। চুপ কর মূর্খ, তোর জন্য এটা হলো। তুই আগে রাস্তা চেক করিসনি কেন? আমি তো আগেই যেতে চেয়েছিলাম হুজুর, আপনি তো ধাক্কা দিয়ে। মুখে মুখে তর্ক করিস? আমাকে বাঁচিয়েছিস বলে কি মাথায় উঠবি? মনে রাখবি, আমি টাকা দিচ্ছি বলেই তুই আমার সেবা করছিস, এটা তোর দায়িত্ব। মিরাজ, হা করে কি দেখছো? চলো। দেখলে রতন, বস মানুষটা কেমন, নিজে যান বাঁচালে তাও বকা খেতে হলো। হ্যাঁ, গরিবের উপকারে কোনো দাম নেই মিরাজ সাহেব। আমার শুধু টাকার দরকার। চলুন, সন্ধ্যা হওয়ার আগে পাহাড়ের নিচে পৌঁছাতে হবে। রতন ভাই, আমার খুব ভয় করছে, মনে হচ্ছে আমাদের চারপাশে অনেকগুলো পা নড়ছে। মিরাজ, তুমি এত ভীত কেন? ওগুলো বাতাসের শব্দ। না হুজুর, মিরাজ সাহেব ভুল বলেননি, বাতাস এমন শব্দ করে না। আমি মশালটা জ্বালাই, জাহানারা বলেছিল বিপদ দেখলে দেরি না করতে। আবার তোমার বইয়ের গল্প? চালাও তো দেখি। রতন চকমকি ঠুকে মশাল জ্বালালো। আগুনের আলোয় দেখা গেল তাদের চারপাশে বেশ কিছু জলজলে চোখ। নেকড়ে, আয় সৃষ্টিকর্তা, নেকড়ের পাল, ওরা আমাদের ঘিরে ফেলেছে। আসক কাছে, আমি সব কটাকে গুলি করে মারবো। খবরদার হুজুর, গুলি করবেন না, বন্দুকের শব্দে পুরো জঙ্গল জেগে উঠবে, আরো নেকড়ে চলে আসবে। তাহলে কি করব? ওরা তো এগিয়ে আসছে। আগুন, ওরা আগুনে ভয় পায়। সবাই আমার পেছনে আসুন, আমি মশাল ঘোরাতে থাকবো, আপনারা পা চালিয়ে সামনে এগোবেন, একদম দৌড়াবেন না, দৌড়ালে ওরা ঝাঁপিয়ে পড়বে। রতন মশাল ঘোরাতে লাগলো। নেকড়েরা গড়গড় শব্দ করে একটু পিছিয়ে গেল। মিরাজ সাহেব, আমার ঠিক পিছনে থাকুন। হুজুর, আপনি আমার পাশে থাকুন। ওরা আমার দিকে তাকাচ্ছে, ওই যে বড়টা লাফ দিতে চাইছে। তাকাবেন না ওদিকে, মাটির দিকে তাকিয়ে হাঁটুন, সাহস হারাবেন না। হঠাৎ একটা নেকড়ে মিরাজের পায়ের কাছে কামড় বসানোর চেষ্টা করলো। না, বাঁচাও, আমি পালাবো। মিরাজ সাহেব, দৌড়াবেন না, দাঁড়ান। মিরাজ, ফিরে এসো। নকশাটা তো তোমার পকেটে, গাধা কোথাকার। হে সৃষ্টিকর্তা, এ কি হয়ে গেল? মিরাজ সাহেব। ও মরে গেছে। নকশাটা নিয়েই মরেছে অপদার্থটা। হুজুর, উনি মরে গেছেন আর আপনি নকশা চিন্তায় করছেন? আবেগ দেখাস না রতন, ও নিজের বোকামিতে মরেছে। এখন মশালটা ভালো করে ধর, আমাকে বাঁচতে হবে, আমাকে এই সোনা পেতেই হবে। জাহানারার কথাই ঠিক, এদের মনে দয়াময় কিচ্ছু নেই, টাকা এদের অন্ধ করে দিয়েছে। চলো সামনে, গুহার বেশি দূরে নেই, আমি পাহাড়ের চূড়া দেখতে পাচ্ছি। হুজুর, আমরা পৌঁছে গেছি, এটাই সেই গুহা, কিন্তু মুখ তো বন্ধ, মনে হচ্ছে গত তুষারঝড়ে বন্ধ হয়ে গেছে। ভাঙ, পাথর দিয়ে বাড়ি মেরে বরফ ভাঙ। আমার দেরি হয়েছে না, আমি গন্ধ পাচ্ছি, সোনার গন্ধ। হুজুর, আমার খুব ক্লান্ত লাগছে, একটু জিরিয়ে নেই। এখন জিরবি? কাজ শেষ না করে বিশ্রাম, জলদি রাস্তা কর, না হলে তোর লাশ এই বরফে পড়ে থাকবে। না না হুজুর, মারবেন না, আমি করছি। রতন কুঠার দিয়ে কুপিয়ে কুপিয়ে বরফ সরাতে লাগলো। একসময় একটা ছোট গর্ত তৈরি হলো। হয়েছে হুজুর, ভেতরে যাওয়া যাবে। সরে দাঁড়া, আমি আগে ঢুকবো, ইতিহাসের সাক্ষী আমি হব। তারা গুহার ভেতরে ঢুকলো। মশা লুচিয়ে ধরতেই দেখা গেল সোনা, হীরা, মুক্তার প্রাচীন মুদ্রার পাহাড়। কিন্তু গুহার ছাদ থেকে ঝুলে আছে বিশাল বিশাল সব ধারালো বরফের খণ্ড, যা দেখতে বর্ষার মতো। সব আমার,
দেখেছিস রতন, কত সোনা! আমি এখন দেশের রাজা। এই হিরেটা দেখ, এটা আমার মুকুটে থাকবে। হুজুর, আস্তে কথা বলুন। গুহাটা নড়বড়ে মনে হচ্ছে। ছাদের দিকে তাকান, ওই বরফের বসাগুলো যে কোনো সময় খসে পড়তে পারে। জোরে শব্দ করলে কম্পনে সব ভেঙে পড়বে। চুপ করবি তো, তোর হিংসে হচ্ছে? হিংসে করিস না। এই নে তোর পাওনা, এটা নিয়ে তুই বিদায় হ, বাকি সব আমার। হুজুর, কথা ছিল 1 থলে দেবেন, এতে তো আমার মেয়ের ওষুধ হবে না। যা দিয়েছি তাই বেশি। আরেক শব্দ করলে তোকে এখানে পুঁতে ফেলবো। যা ভাগ। হুজুর, দয়া করুন, আমি গরিব মানুষ, কথার বরখেলাপ করবেন না। দয়া? দয়া দুর্বলের ধর্ম, আমি শক্তিশালী। এই কলসটা আমি নেবই। হুজুর, ওটা টানবেন না, ওটা দেয়ালের সাথে আটকে আছে, টানলে ছাদ ধসে পড়বে। তুই আমাকে শিখাবি? সব আমার, সব। সিকান্দার জোরে কলসিটি টান দিল, সাথে সাথে পুরো গুহা কেঁপে উঠল। পালান হুজুর, ছাদ ভেঙে পড়ছে। না, আমি চলা যাওয়া যাব না। আহ! মুহূর্তের মধ্যে সিকান্দার বরফের নিচে চাপা পড়ল। তার হাতটা শুধু বেরিয়ে রইল, যা আঁকড়ে ধরেছিল একটা সোনার বার। লোভে পাপ, পাপে মৃত্যু, মুরব্বী ঠিকই বলেছিলেন। রতন সামনে পড়ে থাকা ছোট একটা মণিমুক্তার ফলেই আর সিকান্দারের ছুড়ে দেওয়া মুদ্রাটা তুলে নিল। আমার বেশি চাই না, আমার টুম্পার জীবন আর জাহানারার মুখের হাসি আমার সম্পদ। রতন প্রাণপণে গুহার ছোট মুখ দিয়ে বাইরে বেরিয়ে এলো। সে বেরোতেই পেছনের গুহার মুখ পুরোপুরি ধসে বন্ধ হয়ে গেল। ভেতরে চিরতরে আটকে গেল সিকান্দার ও তার অহংকার। রতন, তুমি ফিরে এসেছো। আমি তো সারা রাত 2 চোখের পাতা এক করতে পারিনি। তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি জাহানারা, তোমার দোয়ায় আর সৃষ্টিকর্তার রহমতে ফিরে এসেছি। বাবা, তুমি এসেছো? এসেছি মা, আর কখনো তোমাদের ছেড়ে যাব না। দেখো তোমার জন্য কি এনেছি। এত কিছু? তুমি কি সেই গুপ্তধন পেয়েছো? পেয়েছিলাম জাহানারা, পাহাড় সমান সম্পদ ছিল, কিন্তু সাথে মৃত্যুও ছিল। আর সেই লোকগুলো যারা তোমার সাথে গেল? তারা কেউ ফেরেনি, তাদের লোভ তাদের খেয়ে ফেলেছে। একজন ভয়ে মরল, আরেকজন লোভে। মুরব্বী বলেছিলেন, যার মনে দয়া নেই নীল পাহাড় তাকে ছাড়ে না। আমি শুধু এতটুকুই নিয়েছি যা আমাদের প্রয়োজন ছিল। তুমি ঠিক কাজ করেছো রতন। অন্যের হকের ধনে শান্তি নেই, আর অতিরিক্ত লোভে তো ধ্বংসই আছে।